পরে আপনার আব্বা আম্মার মর্যাদা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন শুনুন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার ইবাদতের পরে তোমার আব্বা আম্মা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুন, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার ইবাদতের পরে তোমার আব্বা আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে। আল্লাহর ইবাদতের পরে কার? বলেন আব্বা আম্মা। কোরআনে বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমার ইবাদতের পরে তোমার আব্বা আম্মাকে তুমি ইবাদত করবে। তার মানে তাদেরকে সিজদা দেবে না, না, তাদের খেদমত করবে, ইহসান করবে তাদের প্রতি। আব্বা আম্মা চাইতে আর বড় সম্পদ কেউ যদি হারাই ফেলেছেন, আব্বাকে হারালেন, মাকে হারালেন, এর চাইতে বড় সম্পদ আপনি কিছু হারান নাই। টাকা দিয়ে কি করব? ভাইরাবার, সুলাইমান আলাইহিস সালাম এত বড় মর্যাদার নবী, যিনি বাতাসের মধ্যে চলতেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে বললেন, ও নবী সুলাইমান, তুমি একটু সাগরের কিনারা যাও। কোরআন শরীফের তাফসীরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি নিয়ত করছি মুরব্বির জন্য কোরআন কিছু করবো, প্রত্যেক নাকি যেন কবরে যায়। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও নবী, ওই সাগরের কিনারায় যাও, তোমাকে কিছু আশ্চর্য জিনিস দেখাবো। যে নবী মহাশূন্যে বাতাসে উঠতেন, ঠিক না? মহাশূন্যে বাতাসে উঠতেন একজন নবী সুলাইমান আলাইহিস সালাম। সেই নবীকে আল্লাহ ওহী করে বললেন, যাও সাগরের কিনারে যাও, তোমাকে আমি একটা আশ্চর্য জিনিস দেখাবো। নবী সুলাইমান আলাইহিস সালাম সাগরের কিনারে চলে গেলেন। যাওয়ার পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কিছু দেখলেন না, কিছু পাইলেন না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম অবাক হলেন, আল্লাহর কথা তো মিথ্যা হয় না, আল্লাহর কথা তো সত্য। সুতরাং এখন কি করা যায়? তিনি তার জিন বাহিনীকে ডাক দিলেন। জানেন তো, জিন বাহিনী তার দুনিয়ার সব বসেছিল। হাতে একটা কোরআন শরীফের তাফসিরে খুলনা আলিয়া মাদ্রাসা এবং সিদ্দিকিয়া সাইদি সাহেবের মাদ্রাসা দেখেছি, পড়েছি। একটি আংটি আল্লাহ তাআলা তাকে দান করলেন। আংটি হাতের মধ্যে রাখলে দুনিয়ার সব জিন, দেব, মাগলুক, সব প্রাণীর কথা তিনি বুঝতেন, সব প্রাণীর কথা তিনি বুঝতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, যাও সাগরের কিনারায় তুমি সেখানে চলে যাও, আমি তোমাকে আশ্চর্য জিনিস দেখাবো। তিনি সেখানে অপেক্ষা করলেন। দীর্ঘক্ষণ করতে করতে হয় না, কোনো কিছু দেখতে পায় না। আল্লাহর কথা তো সত্য, তাহলে কি হবে? এবার তার বর্ষিত দিউ অর্থাৎ জিন বাহিনীকে বললেন, আসো তো, তোমরা সাগরে ডুব দাও। কোনো কিছু ডুবুরি জিনকে ডাক দিলেন, যাও। গভীর পানির তলার মধ্যে চলে গেল ডুব দিয়া। চলে যাওয়ার পরে সাগরের পানির তলার এপারান্তর থেকে অপরান্তরে এরিয়া নিয়ে নির্দেশ করমের এরিয়া সব দেখে আসলেন, কিন্তু কিছুই পাইলেন না। বললেন, যাবেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, কিছু তো পাইলাম। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির সামনে এসে বললেন, ও আল্লাহর নবী, কোনো কিছু তো পাইলাম না। এবং সুলাইমান আলাইহিস সালাম জিনের ডুবুরি জিনের সর্দার আসিফ বিন বরকিয়া কিতাবের মধ্যে লিখছে, তার নাম হলো আসিফ বিন বরকিয়া। আসিফ বিন বরকিয়াকে বললেন, যাও যাও গভীর পানির তলায় চলে যাও। তিনি এত বড় শক্তিশালী জিন, তো বিশাল শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন। জিন কি দেখেছেন কেউ? দেখা যায় না, মহাশূন্য ওড়ে। তাদের বেলা আলোচনা, তাদের নামে একটি সূরা আছে কি নাই? সূরার নাম কি? সূরাতুল জিন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সাগরের কিনারায় এবার তাকে বললেন, যাও ডুব দাও। সাগরের তলায় চলে গেলেন। যাওয়ার পরে এক প্রান্তরে আর এক প্রান্তরে ডুব দিলেন, আরো গভীরে চলে গেল।
যে আজব জিনিস দেখলেন, এত সুন্দর একটি গম্বুজ দেখলেন। তিনি বলেন, আমার জীবনে এত সুন্দর গম্বুজ আমি আর দেখি নাই। এত সুন্দর গম্বুজ গভীর পানির তলদেশে। তিনি বললেন, নিশ্চয় কোনো কিছু হবে। এবার দেখলেন চারটা দরজা, চারটা দরজা খুললেন। খোলার পরে একটু পানি ভিতরে প্রবেশ করলো না। সুলাইমান আলাইহিস সালামের এই ঘোষিত আসিফ বিন বরকিয়া আরো অবাক হয়ে গেলেন, নিশ্চয়ই এর কোনো কিন্তু আছে। এবার তিনি বললেন, নিশ্চয় কিন্তু আছে, তাহলে এই গম্বুজটি আমি টেনে আমার নবীর সামনে আসব। টান দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে আনলেন। আনার পরে এবার বললেন, ও আল্লাহর নবী, দরজা আমি খুলেছিলাম, এখন আর আমি দরজা খুলতে পারছি না। দরজায় ভিতরেও আমি কিছু অন্ধকার, কিছুই পাই নাই, দেখি নাই। এবার সামনে আনলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। বাবার জন্য দোয়া, মায়ের জন্য দোয়া আমরা ভুলে গেছি। কোরআন দিয়ে এরকম সুন্দর মাহফিল আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন, বলুন আমিন। অন্য কত কিছু গরিব না, না, এটাই হচ্ছে নিয়ম। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালামের সামনে আনার পরে এবার গম্বুজটির দরজা খোলে না। আল্লাহর নবী যখন শাহাদাত আঙ্গুল এভাবে সুলাইমান আলাইহিস সালাম টাচ করলেন, করার সাথে সাথে একটি দরজা খুলে গেল। আরেকটা টাচ করলেন, খুলে গেল। আরেকটা টাচ করলেন, খুলে গেল। অবাক হয়ে গেলাম এই ঘটনাটা থেকে। আব্বা এবং আম্মার মর্যাদা এখানে কোরআনুল কারীম প্রমাণ দেয়। এবার চারটি দরজা খুলে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম ভিতরে নজর দিলেন, নজর দিয়ে দেখে অবাক, এত সুন্দর একটি গম্বুজ। এই গম্বুজের মধ্যে একটি সুন্দর যুবক দাঁড়াইয়া নামাজ পড়িতেছে। যুবক এত সুন্দর। সুলাইমান আলাইহিস সালাম নবী হয়ে বলতেছেন, আমি অবাক হয়ে গেলাম, এ কি এত সুন্দর যুবকের মধ্যে নামাজ পড়ে, আবার গভীর পানির তলদেশে, আবার গম্বুজের মধ্যে, এর মধ্যে বেঁচে আছে কি করে, আর এর মধ্যে গেল বা কি করে, ঘটনাটা কি? এরপরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে চাই, কিন্তু সম্ভব হচ্ছে না। তার কারণ হলো এজন্য তিনি তো যুবক নামাজ পড়তেছেন, নামাজ শেষ হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম যুবককে ডাক দিয়ে বললেন, যুবক বাইর হও। বাইর হলো নামাজ শেষ হওয়ার পরে। এবার বললেন, যুবক তুমি এর মধ্যে কিভাবে ঢুকলাম? আমি নিজে যখন কোরআনুল কারীমের তাফসীর পড়তে ঘটনাটি দেখলাম, অবাক হয়ে গেলাম। আয় আল্লাহ, আব্বা এবং আব্বা হারাই ফেললাম, তাদের জন্য আমরা কোনো সিস্টেমের দোয়া খুলতে পারলাম না, কোরআনের আসর করতে পারলাম না। এরপরে এবার নবী সুলাইমান আলাইহিস সালাম যুবককে বললেন, তুমি কিভাবে এর মধ্যে ঢুকলাম? তিনি বললেন, আমি নিজেই ঢুকতে পারি নাই, আমার আব্বা আম্মার দোয়ার ওসিলায় আমি এখানে ঢুকতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি বিষয় বুঝাই বলো। তখন তিনি বলতেছেন যে আমার আব্বা আম্মা, তখন আমি ছোট্ট ছিলাম, আমার আব্বা ছিল একজন কুষ্ঠব্যাধির রোগী, আর আমার মা ছিল অন্ধ। এখন আমার তখন 10 বছর বয়স, আমি বুঝতে শিখেছি। সেখান থেকে তাদের খেদমত করতে করতে আমি এ পর্যন্ত, হঠাৎ আব্বা ইন্তেকাল করলো। আব্বা আমার জন্য দোয়া করলো, আল্লাহ তাআলা আমার সন্তান খেদমত করতে করতে দীর্ঘ বছর পার হয়ে গেল, ওকে যুবক বানাই দিও, ওকে ফুল যুবক বানাই দিও। তিনি 4টা দোয়া করেছেন, ওর রিজিকের অভাব রেখো না, ওর এমন একটা জায়গায় স্থান দাও, আসমানেও না জমিনেও না, এমন একটা স্থান তাকে দিয়ে দিও। এরপরে এভাবে 4টা দোয়া করলেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে ওকে মাফ করে দিও। আব্বার ইন্তেকালের সময় সন্তানের জন্য এ দোয়া করলেন। এরপরে তিনি ইন্তেকাল হয়ে গেল। এবার মা আসলো, মা একই সিস্টেমে দোয়া করলেন। এবার নবী সুলাইমানকে শুনাইলেন, ও নবী, ঘটনা এই, মা ইন্তেকাল করার সময়ও আমার জন্য এরকম দোয়া করলো। আব্বা আম্মা হারাই ফেললাম, হারানোর পরে আমি
ভালো লাগে না। সাগরীর কিনারায় বসে বসে আমি কান্না করতেছিলাম। বাপ মা নাই, আব্বা নাই, কি করব, সব তো হারাই ফেললাম। ইন দ্য মিন টাইমে এখন সামনে আমি চোখ বন্ধ করে কান্না করতেছিলাম। চোখ খুলে দেখি এত বড় সুন্দর, এত সুন্দর গম্বুজ আমি আর কোনোদিন দেখি নাই। গম্বুজ, এত সুন্দর গম্বুজ দেখে আমার ইচ্ছা হলো ভিতরটা কেমন দেখব। 4টি দরজা খোলা ছিল, ভিতরে ঢুকলাম। ঢোকার সাথে সাথে 4টি দরজা বন্ধ হয়ে গেল। 4টি দরজা বন্ধ হয়ে উড়ন্ত পাখির মতো দেখলাম ওই গম্বুজ উঠতে উঠতে গভীর পানির তলায় চলে গেল। জোরে বলুন সুবহান। এখন নবী সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, তাহলে তুমি ওখানে কিভাবে খাও? কে তোমার খাবার দেয়? বলার সাথে সাথে তিনি বলেন, একটা হলুদ রঙের পাখি, ঠোঁটটি হলুদ, পাখাগুলি হলুদ, ঠোঁটে একটি ফল আনে হলুদ, সব হলুদ। এইবার এই ফলটি আমার কাছে আনে, আমার ঠোঁটে টাচ করেন, করার সাথে সাথে অটোভাবে আমার পেটে চলে যায়। ওই ফলটি পেটের মধ্যে গেলে আমার আর ঘুম থাকে না, আমার আর অলসতা থাকে না, আমার আর পানি পিপাসা থাকে না, আমার আর গরম থাকে না। আমার খালি ইচ্ছা হয় আমি আল্লাহর সেজদা দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই অবস্থায় বলার পরে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি কোন নবীর উম্মত? তুমি নাকি আমার উম্মত, নাকি তুমি আমার উম্মত না কোন নবীর? তিনি বললেন, আপনার আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আগে আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে তুমি কি আমার ভাই, বড় ভাই ইব্রাহিম নবীর উম্মত? তখন তিনি বললেন, হ্যাঁ, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার থেকে তার ডিফারেন্স 2000 বছর। কত বলেন? নবী সুলাইমান বললেন, 2000 বছর যদি হয়ে থাকে, 2000 বছর বয়স তোমার, তাহলে তোমার দাড়িগুলো পাকলো না, গোপ পাকলো না, চুল পাকলো না, কিভাবে হলো? তিনি বললেন, ও আল্লাহ নবী সুলাইমান, আব্বার দোয়ার ওসিলায় আল্লাহ আমাকে এই মর্যাদা দিয়েছেন। জোরে বলুন সুবহান। নবী সুলাইমান আলাইহিস সালাম কান্না করতে করতে বললেন, ও আমার উম্মতেরা, খবরদার পিতামাতার সঙ্গে কেউ যেন বেয়াদবি। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদুন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে তোমার আব্বা আম্মা। সুতরাং আজকের এই দোয়া মাহফিল, এখানে আব্বা আম্মার জন্য দোয়া। রব্বুল আলামিন বলেন, এত বড় কোরআন এক্ষুনি মোনাজাত করবো আমরা। রব্বুল আলামিন বলে, এমন বড় কোরআন, এমন মর্যাদার কোরআন আমি দিয়েছি। আল্লাহ তাআলা বলে, ওয়া আনজালনা লাউ আনজালনা হাযাল কুরআনা আলা, সবাই পড়ুন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহুম খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন বলে, কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে তুমি দেখতা কোরআন আল্লাহর ভয়ে পাহাড় শূন্য বিচ্ছিন্ন হয়ে যেত। সে কোরআন আছে কি নাই? আমি বাংলার জমিনে, আমার লাস্ট কথাই, বাংলার জমিনে আর একবার সুযোগ এসেছে, সুযোগ এসেছে। সারা বাংলার জেলায় জেলায় আমি তো যাই, সারা জেলায় জেলায় বাংলাদেশে জামাত ইসলাম এবার হুকুমতে যাওয়ার জন্য ঘরে বাহিরে রাস্তা ঘাটে সবাই আন্দোলন মুখর হয়েছে। আমরা চাই
বাংলাদেশে যেন ওই জাতীয় সংসদে কোরআনের পতাকা উড্ডীন হোক। আপনারা কি চান? কে কে চান হাত তুলে দেখান। ভাইরা আমার, ইন্দরকানী আল্লামা সাঈদীর বাড়ি, সেখানে এই 2024 সালে প্রোগ্রাম করেছি। বাড়িতে নয়, বাড়ির মহল্লায় ইন্দরকানী গ্রাম। আপনারা পেপার পত্রিকা ইত্তিকা সব জায়গায় দেখবেন এই ওস্তাদজির বাড়ি হচ্ছে ইন্দরকানী। আপনার দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই যে বাড়িতে একটি চকচকে বাড়ি দেখতে পাচ্ছে, আপনি যে দেখেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খালি বিল্ডিং দাঁড়ানো। ছেলেরা আছে, ছেলে বউ আছে, তিনি বলেছেন চাকচিক্য হবে না। আর সেই মানুষটাকে জেলের মধ্যে বন্দি করে রাখে। আমি বলেছি মোংলায়, কালকে বলে এসেছি যে জেল দিয়া যাদেরকে যুদ্ধ অপরাধী দিয়া ফাঁসি দিয়েছ, হত্যা করেছ, ভারত থেকে তোমাকে এনে ওই ফাঁসিতে ঝুলাবো ঝুলাবো ঝুলাবো। কোন সুযোগ নাই। ভারত কোকিল যায় কোকিলের দরে, সাপ যায় সাপের দরে, কাক যায় কাকেলের দরে, ময়ূর যায় ময়ূরের দলে, জালেম যায় মোদির দলে। মোদি হচ্ছে কি জালেম না মুমিন? সবার বলতে হবে ও জালেম না মুমিন। এত আস্তে বললে হবে না, ও জালেম না মুমিন। আমার বাংলাদেশে আমার ভাত খেয়েছে ওই গোপালগঞ্জের টঙ্গীর অসভ্য, ওই জালেমের কাছে চলে গেছে। জোরে বলুন ঠিক না? আমরা আর সুযোগ দিব? জোরে বলুন। ইসকান একটু লেজ আছে, মাথা চলে গেছে, লেজ এরকম করতেছে। ইসকান হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তোমরা সতর্ক হয়ে যাও। আমার এই কথা মিডিয়ায় সারা পৃথিবীতে চলে যাবে। এমরান মিডিয়া করছে। ভাইরা আমার, লাফালাফি করো না। এই জান্নাতি মানুষ আবেদ আলী, কি জানি নাম, মিথু আবেদ আলী, কবর থেকে ওখান থেকে রুহানি ইয়াদ করে বলছি মরে গেছে, তাই কি হয়েছে? সেই ইয়াদ করে তার সন্তান আমি বলছি কোরআনের শাসন হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তোমরা যত ষড়যন্ত্র করো না কেন, কোন ষড়যন্ত্র জাল ছিন্ন হয়ে আমরা আজ হোক কাল হোক বাংলার জমিনে কোরআনের শাসন হোক। কে কে আবার হাত তুলে দেখান। হাত নামান। সুতরাং আমরা মোনাজাত করব। তবে আমার লাস্ট কথা হচ্ছে নামাজ পড়তে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যাবে, ইবাদত ছাড়বেন না, বিনয়ী হবেন। আমি আল্লামা আমার ওস্তাদ সাঈদী সাহেবের সঙ্গে আমার এই আলোচনা শুনেছেন। আজকে আমি আজ 5 দিন জ্বরে পড়ে আছি। এর মধ্য দিয়ে কথা বলছি, গলাটাও বসা বসা, আমার গলা এত সহজে বসে না। আজ 5 দিন আমার জ্বর অবস্থায়, কাশি লাগছে, জ্বর। এই অবস্থায় আমি আমার বন্ধু রাশেদ, আমার অনেক প্রিয় আত্মার কলিজার টুকরা আমার বন্ধু, আমি তাকে অনেক ভালোবেসেছি। সুদূর খুলনা মহানগরী থেকে আমি মুসাফির হয়ে আমার মুরব্বির জন্য দোয়া করতে এসেছি। সুতরাং আমার ভাই ও বাবাজিরা, সুযোগ হলে আমি আরো কথা বলবো, কিন্তু কথা আপনাদের কাছে আমার এই দাবি, পাশে মসজিদ আছে না? মসজিদ কত দূরে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আলেমকে ইমাম সাহেবকে সম্মান করবেন। খবরদার, এই পৃথিবীতে কিন্তু কোরআন এখন আলেমদের কাছে। জোরে বলুন ঠিক কিনা? এই আলেমদের সম্মান করবেন। তার পরিবর্তে কাউয়া কাদের এই আলেমদেরকে মেরেছে, ইমামকে মেরেছে, মুহাদ্দিসকে মেরেছে, অপমান করেছে, মুহাক্কিককে মেরেছে। সেই ইতিহাস আমি আর এখন যাব না, এই জন্য কথা শর্ট করছি। সুতরাং আমাদেরকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। ওই সিলেটে মাহফিল করতে গেলাম, ইন্না লিল্লাহ, সব শাহজালাল মাজারে যে সেজদা দিচ্ছে। কেন আপনি শাহজালালের মাজারে সেজদা দিচ্ছেন? খানজাহান আলী মাজারের বারবার
বার আমি যাই, সেখান থেকে প্রাইভেট গাড়ি নিয়ে আমি ভিতরে পিরোজপুর সাইদি সাহেবের এলাকা, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, সেখানে মাহফিল করি, মোড়লগঞ্জ, এদিকে একদম মা পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম আমি করি যাই। আমি জানতে চাই এই আল্লাহর সেজদা দিতে হবে, সাইদি সাহেব কি বিনয়ী, কি বিনয়ী, এত বড় জেহাদি মানুষ কি বিনয়ী। নামাজের টাইম হয়েছে, তাকে আর মনে হয় দুনিয়ার কাউকে চেনে না। সুন্দরভাবে নামাজ পড়তেন তিনি, এত সুন্দর। আমি নিজে চেষ্টা করি আল্লাহ তাআলা ওরকম সুন্দর করে যেন আমরা কথাও বলতে পারি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কোনো ভয় নাই, আছে কারোর ভয় আছে? এত বড় জালেমের বাচ্চা জালেম, ওয়াজ করতে পারি নাই। আমার ছেলে তাকে দেখলে খান এত লম্বা চওড়া, আমার ছোট ছেলে খানের একটু লম্বা চওড়া, কালকে প্রাইভেটে আমার সঙ্গে ছিল। সেই ছেলে কালকে রাত 1টার সময় আমার 6তলা ফ্ল্যাট, 6তলা বাসায় আসার পরে বলতেছে, আব্বু আজকে যে কথা বললা তুমি যদি সরকার থাকাকালীন, তুমি তো জেলের মধ্যে এতক্ষণ। আল্লাম বাবা কালকে মেহেরপুরে ওয়াজ করবো, কিন্তু সেটা একটা মৃত্যুবার্ষিকী কথা আসতেছে না, সেরকম কথা, ওটা একটা মৃত্যুবার্ষিকী। সুতরাং আমার ভাই ও বাবাজিরা, আমাদেরকে নামাজ পড়তে হবে, সেজদা দিবেন কার? সবাই বলুন। সেজদা নাই তার কোনো মূল্য নেই। রব্বুল আলামিন বলেন, এক্ষুনি মোনাজাত, রব্বুল আলামিন বলেন, আফাগায়রাদ্দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমাদের কি হলো? দেখছেন আল্লাহ কি কোট করতেছেন? ও দুনিয়ার মানুষ, আল্লাহর দিন ছাড়া তোমরা কোথায় যাও? অথচ আল্লাহর দিন, আল্লাহর হুকুম, এই পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহর বিধান মেনে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। চন্দ্র কার হুকুম মানে? সূর্য কার হুকুম মানে? তারকারাজি কার হুকুম মানে? নদীতে সাগরে জোয়ার ভাটা কার হুকুমে হয়? আমি ওই জঙ্গলের ধারে, সাতক্ষীরার একেবারে শেষ প্রান্তরে আমি মাহফিল, একটা কমান মাহফিল করি। 6 জন জঙ্গলের মধ্যে মধু কাটে, তাদেরকে মাওয়ালি না কি বলে জানি। এই মধু কাটা 6 জন ব্যক্তি, একজন এসে বললেন, হুজুর এমন ঘটনা ঘটে গেল, না বলে আপনাকে পারি না। আমি বললাম বলুন। তিনি বললেন, ভাতিজাকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে ভাতিজাকে বললাম, সুন্দর করে চাউল ভাজাও, চাউল ভাজা খেয়ে গুড় দিয়ে মাখাও, খেয়ে আমরা জঙ্গলের ভিতরে যাব। এমন সময় উপরে দেখি এপাশের ডাল ও পাশের ডাল এরকম মিলানো, রয়্যাল বেঙ্গল টাইগার আমাকে ধরার জন্য রেডি হয়ে গেল, গাল থেকে লালা পড়ে। এমন সময় আমি কাঁদতে কাঁদতে বললাম, ভাতিজা নৌকার ডালি থেকে তুমি নেমে যাও, আমার চেষ্টার ব্যর্থ হয়ে গেল, আমাকে এখনই ধরে ফেলবে। এমন সময় মুরব্বী বলে, এই মাহফিলে তিনি মাহফিলও দেন, সে মাহফিলের প্রধান বক্তা থাকি আমি। তিনি বললেন, টাটকা ও বাংলাদেশের মেহেরপুরের বাসী, কেন আপনি আল্লাহর হুকুমের নামাজ পড়বেন না? রসুলকে কেন ভালোবাসবেন না? এই দেখুন, আপনার বইয়ের কোনো কথা না, তাফসিরের কোনো হাদিসের কথা না। মুরব্বী বললেন, আমি কাঁদতে কাঁদতে আমি নিয়ত করে ফেললাম, আমি নামাজে দাঁড়াই, এ অবস্থায় আমাকে বাগে নিয়ে যাক। তখন হঠাৎ মনে পড়লো, আমি আজান দিয়ে আমি নামাজে দাঁড়ায় যাই। জঙ্গলের মুরব্বী তারা বলেন, আমরা পেরায় আজান দেই, এমনিতেও দেই, দিয়া আমরা নামাজে দাঁড়াই যাই। নৌকার ডালিতে আজান দিলাম। আজান দিতে দিতে যখন বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে তৃতীয়বার যখন বললাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই বললাম, বলার সাথে সাথে রয়্যাল বেঙ্গল টাইগার মাথাটি নিচু করে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, জোরে বলুন ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলতেছেন, ও ইমানদাররা আমার নবীর প্রতি দরুদ পড়ো। সুতরাং আজকে আমরা সেই উম্মত, আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা। আমরা অবশ্যই আমার দেশ বাংলাদেশে নবীর বিরুদ্ধে, আমার বাপের বিরুদ্ধে কথা বলো, আমরা মেনে নেব। চাচার বিরুদ্ধে কথা বলো, মেনে নেব। আমার আফন দূরের মানুষ মেনে নাও। আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা ছাড়বো না। জোরে বলুন ঠিক না? রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা ছাড়বো না। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা ছাড়বো না। জোরে বলুন। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে ঐক্য হয়ে সামনের দিনে এক সারিতে আমরা কোরআন দিয়া চোরের বিচার করতে চাই। কত টাকা খাইছো দাড়ি কামাইয়া টলারে নৌকায় উঠা মাঝি সাহায্য। সময় আসতেছে কোরআনের শাসন আসুক আগে, তোমাদেরকে সেট দিকে ছাড়বো। জোরে বলুন ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।